হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের মধ্যে সামান্য পাঁচফোড়ন দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি, যেটা দিয়ে আপনারা অনায়াসে এক থালা ভাত শেষ করে নিতে পারবেন। তার জন্য এখানে প্রথমে লাউগুলোকে দেখুন আমি কেটে নিয়েছি ঝিরিঝিরি করে। আর এবার এখানে নিয়ে নিলাম হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে কিছুটা জল। তার সাথে আমি এবার অ্যাড করে দিচ্ছি হচ্ছে কিছুটা সয়াবিন দিয়ে সয়াবিনটাকে ভালো করে আর লবণ দিয়ে এটাকে ভালো করে একটু নরম হতে দেবো। আবার আমি এটাই সয়াবিনটা এদিকে ঠান্ডা হতে থাক, আর এদিকে আমি আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সরষের তেল। রান্নাটা সরষের তেলেই করব। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে কাঁচা লঙ্কা চেরা। তার সাথে দিয়ে দেবো হচ্ছে সেই পাঁচফোড়নটা দিয়ে এটাকে হচ্ছে ভালো করে ফোড়নটাকে রেডি হতে দেবো। দারুণ একটা রেসিপি, যেটা হচ্ছে নিরামিষ দিনে অনবদ্য লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটাকে ট্রাই করবেন। এবার দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা। ফোড়নটা যখন রেডি হয়ে গেল, এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে কেটে কুচিয়ে রাখা লাউগুলোকে। সামান্য তেল মশলায় যে এত সুন্দর একটা রেসিপি হয়, আপনারা বাড়িতে ট্রাই না করলে কেউ বুঝতে পারবেন না। অবশ্যই আমার রেসিপিটাকে ফলো করে আপনারা বাড়িতে এই রেসিপিটাকে করবেন। শীতকালে হচ্ছে বেশ ভালো লাউ পাওয়া যায়, তো সেই লাউ দিয়ে এই রেসিপিটাকে করে নিতে পারবেন। এবার হচ্ছে ফোড়নের মধ্যে লাউগুলোকে দিয়ে এগুলোকে ভালো করে একটু ফোড়নের সাথে এগুলোকে তেলের মধ্যে একটু ভালো করে ভাজা হতে দেবো। খুব বেশি ভাজবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে এটাকে একটু কিছুটা বয়েল হতে দেব। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালোই আছেন। তো আর আমার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এবার লবণ দিয়ে এটাকে মিক্স করে এটাকে হচ্ছে লাউটাকে ঢাকা দিয়ে লাউটাকে নরম হতে দেবো। দেখুন লাউটা আমার লাউ থেকে কিন্তু লবণ দিয়েছি, যেহেতু লাউ থেকে আমার অনেকটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে। ঢাকা দিয়ে করলে পরে দেখুন লাউয়ের থেকে কিন্তু জল বেরিয়ে এসছে। লাউয়ের একটু আলাদা করে কোনো জল দেওয়া লাগবে না। ফ্রেশ টাটকা লাউয়ের থেকে কিন্তু লবণ দিয়ে দিলে অনেকটাই পরিমাণে জল বেরিয়ে আসবে, যেটা দিয়ে হচ্ছে কিন্তু পুরো লাউটাই ভালো করে সেদ্ধ হয়ে যাবে। কোনো কারণে যদি আপনাদের মনে হয় যে না লাউটা ঠিক করে সেদ্ধ হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনারা সামান্য গরম জল এখানে অ্যাড করতে পারেন। কিন্তু লাউয়ের থেকে সাধারণত যা জল বেরোয় সেই জলে কিন্তু লাউ ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন লাউটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন হলুদ। আপনারা চাইলে হলুদ না দিয়েও কিন্তু রেসিপিটা মানে সাদা কালারেও করতে পারেন, সেটাও কিন্তু দেখতে অসাধারণ হবে আর খেতে কিন্তু খুবই সুন্দর হয় এই রেসিপিটা। নিরামিষ দিনে হচ্ছে আমাদের আমরা ঠিক করে পারি না কি রান্না করবো, কিন্তু এইভাবে লাউ রান্না করে দেখবেন, সবারই কিন্তু খুব পছন্দ হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে বয়েল করে রাখা সেই সয়াবিনগুলো থেকে ভালো করে জল বের করে নিয়েছিলাম। সেই সয়াবিনটাকে দিয়ে তারপরে লাউটাকে ভালো করে মিক্স করবো। আমি সয়াবিন দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে বড়িও দিতে পারবেন। খুবই সহজ, সিম্পল একটা কিন্তু হেলদি রেসিপি। না এতে কোনো বেশি মশলা আছে, না তেল আছে খুব পরিমাণে বেশি, তার টেস্টি অ্যান্ড একটা হেলদি রেসিপি। এবার এটাকে দিয়ে ঢাকা দিয়ে দিলাম, যাতে হচ্ছে সব মিশ্রণগুলো ভালো করে, সব উপকরণগুলো একে অপরের সাথে ভালো করে মিশে যায়। এবার এর মধ্যে নামানোর আগে যেহেতু নিরামিষ তরকারি, এবার দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন চিনি দিয়ে, নিরামিষ তরকারিতে একটু চিনি দেবেন, তাহলে কিন্তু রান্নার টেস্টটা ভালোই হয়। এবার চিনি দিয়ে চিনিটাকে ভালো করে মিক্সড হতে দেবো। এবার লাউয়ের মধ্যে একটু যেহেতু জল ভাব আছে, আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম হচ্ছে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে একদম পুরো মাখা একটা সুন্দর একটা মাখো রেসিপি তৈরি হয়ে যাবে।
হচ্ছে গন্ধটাও খুব ভালো আসবে, যেহেতু গোবিন্দভোগ চালের একটা সুন্দর নিজস্ব গন্ধ আছে। দেখুন এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। আর চালের গুঁড়ো দেওয়াতে দেখুন কতটা হচ্ছে, লাউ রান্না করলে লাউ থেকে অনেক সময় জল বেরোয়, রান্না করার পরেও কিন্তু এইটা দিয়ে দিলে, গোবিন্দভোগ চালের গুঁড়োটা দিলে কোনো জল বেরাবে না, আর একদম পুরো গা মাখা রেসিপিটা হবে। এবার উপর থেকে যেহেতু শীতকাল, উপর থেকে কিছুটা দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি, ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিই। মিক্স করে নিলে রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ পাঁচফোড়ন দিয়ে লাউ রেসিপি। তো যারা হচ্ছে আমার চ্যানেলটাকে আজকে নতুন ভিজিট করেছে, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি খুব ভালো লেগে থাকে ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন